কি আটার রুটি খায়, না গুড় না গোস্ত, এটার সাথে কিচ্ছু নাই, শুধু আটার রুটি খালি খাচ্ছে। আবার তিনি গাউসে বাগের কাছে গেলেন। গাউসে বাগের কাছে যায় দেখেন গাউসে বাগ হাত ধুইতেছেন, মুখ ধুইতেছেন। তিনি যে নাস্তা করেছেন, রুটি খাইছেন, সামনে গোস্তের হাড্ডিগুলা। মা জননীর মনের মধ্যে একটু কষ্ট গেল, কিরে হুজুরের দিয়ে আমার সন্তানটারে দিয়ে গেলাম, আমার সন্তানটারে খালি রুটি খাওয়াইলো হুজুরে, হুজুরে গোস্ত দিয়া খাইলো, এটা কেমন করলো? আমাদের অনেক বাবা আছি না, মাদ্রাসায় দেই 3000 টাকা মাসে। কয় হাজার? 3000। যায় যদি দেয় হুজুরে ফোলারে দিয়া সবজি দিয়া ভাত খাওয়ায়, ভর্তা দিয়ে ভাত খাওয়ায়, মা বাবার মনে কষ্ট চলে যায়। হ্যাঁ, এত টাকা দিলাম, 3000 টাকা দিলাম, হুজুরে কি ভর্তা দিয়ে আমার ফোলারে ভাত খাওয়ায়। কথা বলেন না বন্ধুরা? আমার মায়ের মনে একটু কষ্ট গেল। মা জননী ডাক দিলেন, হুজুর, হুজুর গো, সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম ভালো মানুষ বানানোর জন্য। ও হুজুর, একটা জিনিস দেখে আমার মনে খুব কষ্ট লাগলো। বলে কি জন্য কষ্ট লাগলো? এবার ওই মা জননী বলে, হুজুর, আমার সন্তানটারে খালি আটার রুটি আপনি দিলেন, আপনি গোস্ত দিয়া খাইলেন। হুজুর কি জন্য? এইটার কারণটা কি? আমার সন্তানকে আপনি রোগাক্রান্ত বানায়া ফেলেছেন। এবার আব্দুল কাদের জিলানী এবার যে হাড্ডিগুলো একসাথ করা, এই হাড্ডিগুলার দিকে তাকায়া বিসমিল্লাহ কুম্বি ইজনিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পইরা কুম্বি ইজনিল্লাহ বলছেন। এই পুরা হাড্ডিগুলা একটা মুরগিতে পরিণত হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের নাম বাহাজাতুল আসরার। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ দুইটা কিতাব, একটা গুনিয়াতুত তালিবিন আর একটা হলো বাহাজাতুল আসরার। এই বাহাজাতুল আসরার কিতাবের কথা বন্ধুরা রে আমার একটু গভীর মনোযোগ দেন। আব্দুল কাদের জিলানী একটা মুরগি বানাইলেন। মাজরনি কয়, আপনি মুরগি বানাইছেন, এটা দিয়ে আমি কি করব? এবার আব্দুল কাদের জিলানী বলেন, মারে সন্তান দিয়া গেছো আমার কাছে মানুষ করার জন্য, যেই দিন সন্তান হাত দিতে মুরগি বানাইতে পারবে সেই দিন সে মুরগি খাবে। এটা আমি আব্দুল কাদের জিলানীর স্কুল। জোরে কন্যা সুবহানাল্লাহ।